আমি তোমাদেরকে প্রথম থেকে একটা কথা বলে এসেছি যে কিছু মানুষ চুপ করে আছে, এদিকের মানুষ চুপ করে আছে বলে এই নয় যে হাত কুটিয়ে তারা বসে আছে। একটা মেয়েকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখব, একটা মেয়েকে কিছু মানুষ ছিঁড়ে শিয়াল কুকুরের মতো দ্বিতীয়বার ছিঁড়ে খাবে, সেটা হতে আমরা দেখব। এটা ভেবে নেওয়াটা ভুল। মানুষগুলো চুপ করে আছে তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের আইন যথেষ্ট সক্ষম, যথেষ্ট অ্যাক্টিভ, তো সেই জন্য আইনের উপর আমাদের ভরসা আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মিনিস্টার, আমলা, মন্ত্রী কেউই ছাড় পাচ্ছে না। এখন পশ্চিমবঙ্গের স্লোগানই হচ্ছে এটা, যত বড় প্রভাবশালী ব্যক্তিই হোক, দোষ যদি করে থাকে, ভুল যদি করে থাকে, কঠিনতম সাজা, কঠিনতম শাস্তি। তাই তো? মেয়েরা ভোগের বস্তু নয়, মেয়েরা বিক্রির বস্তু নয়, মেয়েরা পণ্য সামগ্রী নয় যে যখন পারবো মেয়েদেরকে বিয়ে করে আনবো, বিয়ে নামক শব্দটা ব্যবহার করব, মেয়েদেরকে নিয়ে আসবো, মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেবো, যখন পারবো ফেলাথুতু করে দেব, যখন আমার দরকার হবে টাকা পয়সা তখন নিজের বাড়ির বউকে বিক্রি করে দেব। বুঝতে পারছো তো? এত ছেলে খেলা নয় আর এত সোজা নয়। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি আইনত কথা বলতে হয়, খুব ভালো করে শুনবে, যদি আইনত কথা বলতে হয় তাহলে চলো মানলাম পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, তাই তো? আইনের কথা অনুযায়ী কোনো প্রশ্ন ওঠে না, তাই তো? কিন্তু আমরা সমাজে বাস করি, পরকীয়াকে আমরা বাঁকা চোখে দেখি, বাঁকা নজরে দেখি। কিন্তু আমরা তো মানুষ প্রত্যেকে। একটা মেয়ে পরকীয়া কেন করলো, কিসের জন্য করতে গেল, সেটাও কন্ট্রোভার্সি করলেও আমাদের ভেবে দেখা দরকার। দীর্ঘদিন তাদের ভিডিও দেখা উচিত, দীর্ঘদিন তাদের কথা বলা উচিত, দীর্ঘদিন আমরা তাদের স্বামী স্ত্রীর ভিডিওতে, আমি টিনার কথা বলছি, দীর্ঘদিন আমরা টিনার ভিডিওতে, যখন টিনার নামে চ্যানেলটা ছিল, টিনা যখন শ্বশুরবাড়িতে ছিল, ভিডিওর এডিট কে করতো টিনার হাজব্যান্ড। তাহলে মিথ্যে থাম্বনেল, মিথ্যে টাইটেল কেন বসাতো? সংসারে যদি অশান্তি হতো, সংসারে যদি টিনা খারাপ থাকতো, তাহলে কিসের জন্য মিথ্যে টাইটেল দিয়ে পাবলিককে ধোকা দেওয়া হতো? কেন বলা হতো না টিনা খারাপ? কেন বলা হতো না টিনা নোংরা? কেন টিনার নিয়ে কথা বলা হতো না? তার মানে ব্লগাররা যা দেখায় সেগুলো ফেক, তার মানে ব্লগার নামে এরা ফেক। আমরা যেটা দেখি ওপর সেগুলো সব মিথ্যে। তার মানে এতদিন ধরে যা দেখিয়ে গেছে সব মিথ্যে, ভিতরে অনেক কিছু চলতো। টিনা খারাপ, টিনা নোংরা, তাহলে থাম্বনেল টাইটেল এত সুন্দর করে কেন ব্যবহার হতো? কি করে ব্যবহার হতো থাম্বনেল টাইটেল এত সুন্দর করে, যেখানে টিনার মতো মেয়ে হয় না, টিনার মতো বৌমা হয় না, টিনার মতো মা হয় না, কত ভালো মেয়ে, কত ভালো সংসার করছে, নাকি ঘটনাগুলো সত্যি? এখন যেগুলো বলা হচ্ছে মিথ্যে, পাবলিক কোনটা বিশ্বাস করবে? কোনটা? যে কোনো একটা তো বলতে হবে, যে কোনো একটা তো বলতে হবে যে হ্যাঁ, ইয়েস অর নো, ওগুলো মিথ্যা ছিল, এগুলো সত্যি, অথবা ওগুলো সত্যি, এগুলো মিথ্যে, যে কোনো একটা জায়গায় বলতে হবে। সেগুলোর প্রমাণ তো এবার টিনার হাজব্যান্ড দেবে ঠিক মতো জায়গায়। তোমরা ঠিক শুনেছো, প্রশাসনের বড় বড় অধিকর্তারা, বড় বড় লোক অবশ্যই টিনাকে সাপোর্ট করছে, টিনার পাশে আছে। অবশ্যই খুব তাড়াতাড়ি একটা সুবিচার পেতে চলেছি আমরা, টিনা সুবিচার পেতে চলেছে। তোমরা সব জানতে পারবে, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। বলেছিলাম না, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এখতিয়ার থাকে, একে অপরকে ডিভোর্স দিতে পারে, একে অপরকে ডিভোর্স দিতে পারে যদি মন না টেকে স্ত্রীর প্রতি স্বামীর। কারণ এখন তো সেই রকমই একটা অবস্থা চলছে, স্বামী নিজেকে বারবার আপগ্রেডেড করছে, মানে আপব্রিঙ্গিং আনতে চাইছে নিজের মধ্যে। হাজব্যান্ড বারবার নিজেকে ফ্রেশ রাখছে, ফিট অ্যান্ড ফাইন রাখছে, এবং হাজব্যান্ড চাইছে আমি জীবনে এগিয়ে যাব। একটা হাজব্যান্ড জীবনে এই বয়সে এগিয়ে যাওয়া মানে কি? আরেকটি নতুন বিয়ে করা। একটি মেয়েকে ফেলাথুতু না করলে, একটা মেয়েকে বিক্রি না করলে দ্বিতীয়বার মেয়ে আসবে কি করে? তাই তো? এইবার দেখার মতো আছে যে এইরকম বাড়িতে মেয়ে দেয় কে। কারণ দ্বিতীয় কথা হচ্ছে, মানে সে বলে না, পড়ে মরতে ভূত ধরবে না, মানে ভূত ধরবে যাদের, পড়ে মরতে ভূত ধরা, সেই পরিবারই মেয়ে দেবে, আদারওয়াইজ কেউ দেবে না। এটাই হতে পারে। আর দ্বিতীয়ত সেম ক্যাটাগরির হতে হবে, তবে মেয়ে দেবে, ঠিক কি না? আজকে যে জায়গায় এত মানুষ, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের সাথে ভদ্র ব্যবহার, এমনকি স্লোগান এটা পর্যন্ত উঠছে যে ফ্যামিলি থেকে, বাড়ি থেকে মেয়েদেরকে মোলেস্টেশন বন্ধ করা হোক, মানে একদম ফ্যামিলি থেকে, নিজের ফ্যামিলি থেকে, পরিবার থেকে, একদম পরিবার থেকে শুরু। কারণ আমরা জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম,
কথাতেই বলে যে কোনো জিনিস শুরু করতে হয় বাড়ি থেকে। অতএব পরিবার থেকে, পাড়া থেকে, গলি থেকে, নিজের মহল্লা থেকে, নিজের জেলা থেকে, নিজের মানে পুরোপুরি আগে নিজের, তারপর সমগ্র রাজ্য, সমগ্র দেশ, সমগ্র পৃথিবী আসে। প্রত্যেকটা জায়গায় মেয়েরা যাতে সেফ থাকে, মেয়েদের সম্মান নিয়ে যাতে খেলা না হয়, সেটার দিকে তাকিয়ে দেখার কথা বলা হচ্ছে। মেয়েরা যাতে, ঘরের বাড়ির বউয়েরাও যাতে নিজেরা সেফ থাকে, কেউ কাউকে মোলেস্ট করতে না পারে। আর আজকে স্বামী নামের কলঙ্ক এই পুরুষ, স্বামী হয়ে, দায়িত্ব নিয়ে স্বামী হয়ে, স্বামীর মানে কি এই যে একটা পরিবারে অশান্তি হলো, একটা পরিবারে ঝামেলা হলো, একটা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হলো স্বামী স্ত্রীর মধ্যে, সেটা ক্যাপচার হয়ে গেল, ক্যাপচার হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়ে গেল। কেন না, ইউটিউবে বিক্রি করলে টাকা পাওয়া যায়। অতএব ভিতরে রেখে দিয়ে লাভ নেই, এগুলো শটাং বিক্রি করে দিই, ঠিক কি না? এর নাম মানে জীবন, এর নাম স্বাধীনতা, তাই তো? এর নাম স্বাধীনতা। এবার তো ঠিক জায়গায় এসে পৌঁছেছে, আইন ঠিক জায়গায় এসে পৌঁছেছে, স্লোগান মেয়েদের উঠেছে। এইভাবে মেয়েদেরকে দাবিয়ে রাখা যাবে না। একটা মেয়ে প্রচুর সহ্য করে নিয়েছে, একটা বছর মুখ বন্ধ করে থেকেছে, একটা বছর সহ্য করে নিয়েছে, কিন্তু আর তো নয়, আর তো আমরাও করতে দেব না, আর সে তো করবেই না। এবার তো আসল রূপ দেখবে। বলেছিলাম না যে একটা মেয়ের চণ্ডীর রূপ তখনই বেরোয় যখন তার দেওয়ালে পিঠটা ঠেকে যায়। এক্স্যাক্টলি, একটা মেয়ে সহ্য করতে থাকে, করতে 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 যখন আগ্নেয়গিরির মতো হয়ে যায় না, মানে লাভাটা মুখের কাছে জমা হয়ে যায়, তখনই আগ্নেয়গিরিটা জ্বলে ওঠে, বাস্ট করে যায়। আশেপাশে কতজন যে জ্বলে ছারকার হবে সেটা আমি এখন বলতে পারছি না। কতজনের হাত পুড়বে, গা পুড়বে, এমনকি জ্বলন্ত আগ্নেয়গিরিতে সবাই পুড়ে ছাই হয়ে যাবে, আই ডোন্ট নো, আমি বলতে পারছি না। বাট হবে তো একটা বিরাট বড় বটেই, তাই না? অনেক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এত জোর দিয়ে কথাগুলো বলছি কেন? টিনাও ডিক্লেয়ার করে দিয়েছে, শুনতে পেয়েছো নিশ্চয়ই কালকের ভিডিওতে। আর 8 থেকে 10 দিনের মধ্যে তোমরা এবার লীলা খেলা দেখতে পাবে। আসল লীলা খেলা চলবে, আইনি লীলা খেলা, আইনের হাত কতটা লম্বা সেটা দেখতে পাবে। যে বা যারা সাপোর্ট করতে আসবে, যে বা যারা ঢাকা দিতে আসবে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, তাদেরকে প্রশাসনের জেরার মুখোমুখি হতে হবে। দিনের পর দিন তাদের জেরা চলবে। দেখো এবার কাকে বলে আইনের হাত। বলেছিলাম না, আমরা মুখে বলবো না, আমরা কাউকে গালাগাল দেবো না, কাউকে নোংরা কথা বলবো না, কিন্তু আমরা ঠিক জায়গায় দেখাবো। আমরা ভারতীয় নাগরিক, আইন আমাদের পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ থাকতে কি দরকার আমাদের অন্যদিকে যাবার? ঠিক লাইনে যেতে গেলে একটু সময় লাগে, এটা তোমরা খুব ভালো করে জানো। আইনি প্রসেস ছেলে খেলা নয়। এই টেবিল থেকে ও টেবিল, এই জায়গা থেকে এই জায়গা, এ মহল থেকে এ মহল, সময় তো লাগবেই। তো সেই জন্য সময়টা একটু লেগে গেল। এবার দেখো 7 থেকে 10 দিনের মধ্যে ঘটনা কি ঘটে, জাস্ট দেখতে থাকো। এবার টনক নড়বে। মেয়েদেরকে পণ্যদ্রব্য করে রাখা, মেয়েদেরকে থেঁতো করে দেবো, মেয়েদেরকে ছিঁড়ে দেবো, চুলের মুঠি ধরে মেরে দেবো, এখানে ঘুরিয়ে দেবো, ওখানে ঢুকিয়ে দেবো, এই করে দেবো, মেয়েদের চরিত্র তুলে কথা। টিনা নাকি 15টা লোকের সাথে শুয়েছে, টিনা নাকি এই করেছে, টিনা নাকি এখনও ফোকলার সাথে শুয়ে আছে। প্রমাণ দিতে হবে। যে যেমন ভিডিও করেছে, যে যেমন বলেছে, তাদেরকে জলজান্ত প্রমাণ দিতে হবে এবং দেখাতে হবে যে টিনা শুয়ে আছে ফোকলার সাথে, টিনা সংসার করছে ফোকলার সাথে। আর মুখে কোনো কথা নয়, এবার প্রশাসনিক জেরার মুখোমুখি হতে হবে। ঠিক যেমন জেরা চলছে, নাও এখনও চলছে, তোমরা জানতে পারছো এখন চলছে, তো সেই রকম জেরার মুখোমুখি প্রত্যেককে হতে হবে। এবার তো একটা মেয়ের সম্মানের দাম দিতে হবে। এত ছেলে খেলা নাকি? সময় থাকতে বলেছিলাম অনেক মানুষকে শুধরে যেতে, শোধরায়নি। টাকাটা ইম্পর্টেন্ট, অনেক তো টাকা জমানো হলো, চলো এবার যাতায়াতের জন্য টাকা পয়সাগুলো তুলে রেখে দাও। অনেক হয়েছে, একটা মেয়েকে মৃত্যুর দিকে অনেক ঠেলে দিয়েছ, তাই তো? এবার দেখো একটা মেয়ের দম কত, একটা মেয়ে পারলে কি করতে পারে, কি না করতে পারে, সেটা এবার দেখো। একটা মেয়ের যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায়, কারণ বাঁচার অধিকার তারও আছে, সাংসারিক অশান্তি মেটাবার অনেক উপায় আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সব কিছু আছে, তাই তো? একটা পুরুষ যে সোশ্যাল মিডিয়ায় বারবার নিজেকে প্রমাণ করতে চাইছে যে সে দ্বিতীয় বিয়ে করতে চাইছে, তার খুশি দ্বিতীয় বিয়েতে, তার মনে লাড্ডু ফুটছে, তার মানে প্রথম বইয়ের দিকে তার কোনো ইন্টারেস্ট নেই। এবং তার যুক্তি, তার ভিডিওতে বলা বারবার কথা, সে থ্রেড দিচ্ছে, সে নাকি পুরনো টিনার ঘটনা ক্যাপচার করে রেখেছে। ক্যাপচার করার কথা কখন মনে আসে?
যখন তার মাথার মধ্যে প্রি প্ল্যানিং চলে, প্ল্যানিং থাকে যে আমাকে আগে এগুলো করে রাখতে হবে, এই সময় এগুলো করে রাখতে হবে, বাড়ি থেকে বেরোলে তো পারবো না, এই সময় এগুলো করে রাখতে হবে, এগুলো আমার জমা পুঁজি, এগুলো দিয়ে আমি ব্ল্যাকমেল করব, এগুলো দিয়ে আমি একে ঘর থেকে বার করব, এগুলোকে বলে ক্যাপচার করা। ক্যাপচার এই জন্য করতে হয়, না হলে একটা হাজব্যান্ড ওয়াইফের নর্মাল কনভারসেশানে সেখানে ক্যাপচার করার মুহূর্ত কি আছে? কি আছে? আমি আমার হাজব্যান্ডের সাথে বন্ধ ঘরের মধ্যে দুটো গাল দিয়েও কথা বলতে পারি, হাসাহাসি করতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড যদি সেই গালটাকে ক্যাপচার করে সেই মুহূর্তে আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হেসে কথা বলছি, দুটো গাল দিচ্ছি, সেটাকে ক্যাপচার করে যে দেখেছো কীরকমভাবে কথা বলে, আমার কাছে সেই প্রমাণও আছে। এক্স্যাক্টলি, আমি ভিডিও টু ভিডিও করছি, আমি ভিডিও টু ভিডিও ছাড়া বাইরের কথা একদম ইউজ করি না, অন্তত আমার নিজের ভিডিওতে। আমি সেই সমস্ত প্রমাণ আমরা সব কিছু দিয়েছি। তার মানে একটা স্বামী কতটা মারাত্মক হতে পারে, কতটা ক্ষতিকারক সমাজের পক্ষে, একটা স্বামী কতটা মানে বিষের থেকে হাত থেকেও তো ওয়াশ করে দিলে মানুষ বেঁচে যায়। এটা কীরকম ধরনের স্লো পয়জন করে করে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে দিনের পর দিন। শুধু একা নয়, অনেক মহিলাদের হাত আছে এর মধ্যে, অনেক পুরুষের হাত আছে এর মধ্যে। কে বা কারা এবার তো প্রশাসন বার করবে, যত বড় মাথাই থাক না কেন। সোশ্যাল মিডিয়ায় টিনাকে রেড লাইট এরিয়ার মেয়ে বলেও গণ্য করা হয়েছে। আজকের ভিডিওগুলোর মাধ্যমে রেড লাইট এরিয়ার মেয়েগুলোকেও বোধহয় এতটা নোংরা কথা বলা হয় না যতটা কথা টিনাকে বলা হয়েছে। দিনের পর দিন টিনাকে ইঙ্গিত করা হয়েছে। টিনার বলে দেওয়া সত্ত্বেও, টিনার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত মানুষ কিন্তু জানেও না, সত্যতাও জানে না যে আদৌ কি ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক ছিল। এই যে ফোকলা নামটা করা হয় বারবার, এর সাথে কি টিনার কোনো সম্পর্ক ছিল? এ কি আদৌ টিনার বয়ফ্রেন্ড? আদৌ কি টিনা পরকীয়া করেছিল? কতটুকু জানি আমরা? প্রমাণ আছে আমাদের কাছে। টিনার একটা কমিউনিটি পোস্টের জন্য টিনাকে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তার বাইরে গিয়ে মেয়েটাকে মেরে ফেলার মতো, মেয়েটাকে দিনের পর দিন বারবালি রেপ করার মতো অধিকার আমাদেরকে কেউ দেয়নি। এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাও প্রচুর মানুষ দিনের পর দিন করে গেছে, তাদের এবার কৈফিয়ত দেওয়ার সময় এসেছে। সোশ্যাল মিডিয়ায় নয়, আমাদেরকে নয়, ঠিক জায়গায় প্রশাসনের জেরার মুখে পড়তে হবে তাদের। প্রত্যেকটা মানুষ এবার তো দেখার, কে বা কারা এই ধরনের পুরুষকে গার্ড দিচ্ছে, কে বা কারা এই ধরনের পুরুষকে বাঁচাচ্ছে, যে পুরুষগুলো মেয়েদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। সোশ্যাল মিডিয়ায় বসে ভিডিওর মাধ্যমে বলছে যে এরকম সম্মান না থাকলে সেই মেয়েদের মরে যাওয়া উচিত। কারা এই ধরনের কথা বলছে, মেয়েদেরকে মৃত্যু মানে সোশ্যাল মিডিয়ায় বসে মরে যাওয়ার কথা বলছে? কারা কে বা কারা? তারা কি এই কাজ শুধু টিনার সাথে করছে, নাকি আর 5টা মেয়েদের সাথেও করছে? সেগুলো এবার প্রশাসন খতিয়ে দেখবে। সমস্ত ভিডিও অলরেডি কাজ আমাদের শুরু হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে বলেছিলাম আমরা তোমাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। জানি তোমরা ভিউয়ার্সরা তোমাদের আগে থেকে বললে আমরা এই কাজটা আগে থেকে করতে পারতাম না, এগুলো যদি আমরা আগে বলে দিতাম করতে পারতাম না। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে প্রশাসনের বড় বড় অধিকর্তারাও অবশ্যই আমাদের পাশে আছেন। তার কারণ কেন না, এটা একটা মেয়েকে, একটা মেয়ে নয়, একটা মেয়ে হচ্ছে টিনা, হচ্ছে জাস্ট নিমিত্ত মাত্র। সামনে দাঁড়িয়ে টিনাকে নিয়ে কাজটা শুরু হয়েছে, কিন্তু এই কাজটা যদি সাকসেসফুল হয়ে যায়, টিনার যদি কিছু ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু এই কাজটার মাধ্যমে মানুষ ইন্সপায়ার হয়ে যাবে। এই নোংরা মানসিকতার মানুষেরা, তারা আরও মানুষকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে যাবে, আরও নতুনভাবে তারা যদি জিতে যায় এই কাজটাতে। কারণ আমরা জানি সামনে আরজি করের ঘটনা আছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে নোংরা যারা মানসিকতার মানুষ, যারা প্রকৃত দোষী, যারা শয়তান, যারা নরপিশাচ, এই ধরনের মানুষ যদি ছেড়ে ঘুরে বেড়ায় না ছাড় পেয়ে, তারা আবার দ্বিতীয় এরকম নোংরা জঘন্য কাজ করার জন্য উদ্যত হবে। কিন্তু তাদের সেই কালো হাতকে গুঁড়িয়ে দিতে হবে। প্রতিবাদটা এই জায়গায় আমাদের করতে হবে। তো আমরাও কেউ থেমে নেই। তার জন্য আমরা তোমাদের কাছে সময় চেয়েছিলাম, তার জন্য বলেছিলাম যে ধৈর্য ধরো, কাজ করতে গেলে সময় লাগবে। আমরা ওয়েট করছিলাম এই রকমই একটা সময়ে। এবার সময়টা উপস্থিত হয়ে গেছে। অবশ্যই এবার তো হবেই, তোমরা সব জানতে পারবে। টিনা কাল বলেছে তোমরা জানো, একটু একটু করে তোমরা সব জানতে পারবে, সব দেখতে পারবে। বলেছি না, দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত হয়ে রয়ে যাবে, তোমরা দেখতে পাবে। সোশ্যাল মিডিয়া বলে মানুষ যা খুশি তাই করতে পারে।
একদম না। আজকে মানুষ ভেবে নিয়েছে যা খুশি করতে পারি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, জাস্ট আমরা যাব, একটা করে জামিন নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এই ধারণাটাকে টলিয়ে দেওয়ার সময় এসে গেছে। এবার তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি আইনের হাত কতটা। আইন যদি সঠিক আইনের নিয়মে যদি যাওয়া হয়, মানুষ কত দূর যেতে পারে, কতটা দূর যেতে পারে, এবং আইন মানুষকে কতটা চরম শাস্তি দিতে পারে। তোমরা এবার সেই জিনিসটা দেখবে। বুঝতে পেরেছ? ক্ষতি সমালোচনা করা যায় একটা দায়রার মধ্যে থেকে। আমরা প্রফেশনের সাথে যুক্ত, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা একটা প্রফেশন। কিন্তু এই প্রফেশনে কতটুকু বলা যায়, কোন জায়গায় কমা দিতে হয়, কোন জায়গায় ফুল স্টপ দিতে হয়, একটা মানুষকে কতটুকু আমি বলবো, এর বেশি বলা যায় কি যায় না সেটা ভেবে বলা উচিত মানুষের। কিন্তু অনেক হয়ে গেছে, আর তো নয়, আর তো সময় দেওয়া যায় না, কারণ সময় অনেক দিন আগেই ওভার হয়ে গেছে। আমরা সেই জায়গায় ফুল স্টপ লাগিয়ে দিয়েছি অনেক আগেই। এবার তোমরা সব কিছু দেখতে পাবে। 7 থেকে 10 দিন জাস্ট ওয়েট করে নাও, তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এবার দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি তোমরা এবার দেখতে পাবে। অনেক হয়েছে, মেয়েটা অনেক সহ্য করে নিয়েছে, অনেক 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 সহ্য করে নিয়েছে। একটা ছোট বাচ্চা সন্তানকে নিয়ে পর্যন্ত, মেয়েটার সন্তান, ওর সন্তান, যে মেয়ের মনের মধ্যে কখনো বাচ্চাকে নিয়ে নোংরামি, বাচ্চাকে নিয়ে টানাটানি, বাচ্চাকে নিয়ে মানে ছেঁড়াছেড়ি কখনো কোনো প্রশ্ন মনের মধ্যে আসেইনি, জীবনে জাগেইনি। প্রথম থেকে সে বলতো সন্তান বাবা পাবে, মা পাবে, তার ঠাকুমা দাদু পাবে, সবাই পাবে, কারণ এটাই হওয়া দরকার। সন্তান সবসময় বাবারও প্রিয়, ঠাকুমা দাদু, দিদা দাদু, মা প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের প্রিয়। কিন্তু না, সন্তানকে নিয়েও খেলা চলেছে, বাচ্চাকে ঢাল করে রেখে খেলা চলেছে। এবার তো তাকেও প্রশ্নের উত্তর দিতে হবে যে এ বাবা কেমন বাবা, তাই তো? এ বাবা কেমন বাবা, যার সন্তানের ফটো ইউজ করে মানুষ মাকে নোংরা গালাগাল দিয়েছে, মাকে 15টা পুরুষের সাথে শুয়েছে, সে বাবা মুখে কুলু পেটে আছে, বাবা চুপ আছে। কেন চুপ আছে? কিসের জন্য? টাকার জন্য, পয়সার জন্য? দ্বিতীয় কথা, এত টাকা পয়সা দেশ বিদেশ থেকে এসেছে, অবশ্যই টাকা পয়সার হিসেবও দেখা হবে, কোন জায়গা থেকে এসেছে, কারা দিয়েছে, সব কিছু দেখা হবে। হ্যাঁ, যদি দেখে যে ভালো মানুষ, ভালো কাজের সাথে যুক্ত, অবশ্যই ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। কোথা থেকে এসেছে, কোন অ্যাকাউন্ট থেকে এসেছে, কোন টাকা পাঠানো হয়েছে, সব কিছু দেখানো হবে, সমস্ত কিছু প্রুভ করতে হবে, সমস্ত কিছু প্রমাণ হবে। অবভিয়াসলি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। যদি কেউ ভালো মানুষ গিফট দিয়ে থাকে, যদি কোনো খারাপ সূত্রে না থাকে, কোনো খারাপ সোর্স না থেকে থাকে, কারণ আমরা ভারতীয় নাগরিক, আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে, আমাদেরকে ক্লিয়ার থাকা দরকার। যে কোনো মানুষকে আমরা যদি দেখি যে কোনো কিছু ঘটনা যদি বুঝতে পারি, আঁচ ইঙ্গিত, আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আমাদের দেশ ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে পরিষ্কার রাখতে হবে, আমরা নাগরিক, তাই তো? অবশ্যই তাই। রিসেন্টলি অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু নোংরামো ঘটে গেছে, অনেক মানুষের অনেক অ্যালিগেশন আছে। আমরা কন্ট্রোভার্সি করতে গিয়ে আমাদের প্রচুর মানুষের কমেন্ট নিতে হয়, তারা অনেকে কমেন্ট করে জানিয়েছে, অবশ্যই তাদের কমেন্ট, তাদের সমস্ত কিছু, সব কিছু আমরা তুলে দিয়েছি। পাবলিকের কমেন্টেরও দাম আছে। আরে ভাই, পাবলিকের জন্যই তো আজকে মিনিস্টার, মন্ত্রী, আমলা, তারাই তো আজকে বসাচ্ছে, মিনিস্টারদের তৈরি করছে ভোট দিয়ে। তো পাবলিকের কথা তো শুনতেই হবে, ভিউয়ার্সদের কথা তো শুনতেই হবে। ভিউয়ার্সদের মূল্যবান মতামত আমরা তুলে দিয়েছি প্রশাসনের হাতে, তাদের আবেদনে সমস্ত কিছু ছানবিন হবে, কে ভালো কে খারাপ আমরা বিচার করার কেউ নেই। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পাতি 2 টাকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। করবে তো প্রশাসন, করবে তো আইন, সব কিছুর মুখোমুখি হতে হবে। এত তাড়াতাড়ি খেলা শেষ হবে না, এই তো সবে সন্ধে, পার্টি তো আবি শুরু হুই হ্যাঁ বস, তাই তো? আবি অনেক দূর যাওয়ার আছে এখনো, ঠিক কিনা বলো? বলেছিলাম না, দেখতে থাকো। অনেক নোংরা খেলা হয়ে গেছে, অনেক নোংরা খেলা। আমরা জানি একটা কথাই, যে যখন আদালতে কোনো কিছু বিচার্য বিষয় থাকবে, যতক্ষণ না পর্যন্ত আদালত, মাননীয় বিচারপতি বা মাননীয় বিচারপতি স্ট্যাম্প দিচ্ছে যে এ একজন ক্রিমিনাল, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ক্রিমিনাল বলতে পারি না, আমরা তাকে নোংরা কথা বলতে পারি না, আমরা তাকে ভুলভাবে তকমা দিতে পারি না, তাই তো? আমরা তাকে পারি না যতক্ষণ না পর্যন্ত বলছে। আজও আমরা দেখতে পাচ্ছি তার জলজ্যান্ত উদাহরণ। আমরা পারছি কাউকে গিয়ে জোর করে জেলে ঢুকিয়ে দিতে, আমরা পারছি তাকে কেউ আমরা জোর করে কিছু করতে না, আমাদের ওয়েট করতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আদালতে, সে হাইকোর্ট হোক, লোকাল কোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, যাই হোক,
যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে এবং তকমা পড়ছে যে এই ওই, ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারি না। তো সেই ক্ষেত্রে দিনের পর দিন টিনাকে উইদাউট তকমা আদালতের অনেক কিছু শুনতে হয়েছে, অনেক নোংরা কথা শুনতে হয়েছে। দিনের পর দিন সকলে বিক্রি করে গেছে। দেখো, এর বেশি আর বলে কোনো লাভ নেই। কে বা কারা বিক্রি করেছে, কে করেছে না করেছে, এবার প্রশাসন দেখে নেবে। আমাদের যেখানে যেটা জমা দেওয়ার, যেখানে যেটা বলার, যেখানে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, এবার ভাই প্রশাসন দেবে। কারণ আমি তো বিচার করব না, আমার সে ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। অতএব বিচার যেখানে হবে সেই জায়গা পর্যন্ত তুলে দেওয়াটা আমাদের কর্তব্য ছিল। ব্যাস, কমপ্লিট, ফিনিশ। এবার তোমরা বসে বসে দেখতে পাবে, এবার তোমরা স্বস্তির নিঃশ্বাস নেবে, এটুকু তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখো কি হয়, দেখো কি হয়। জয় তো হবেই, মা দুর্গা আসতে চলেছে, অসুর নিধনের সময় তো। আমরা চাইবো এরকম পুরুষ, যে পুরুষের হাতে আমার বাড়ির মেয়েটাকে তুলে দেব। আছে আমার ছেলে, হতে পারে আমার ছেলে, কিন্তু যদি আমার মেয়ে থাকে, আমার পরিবারে তো আরও মেয়ে আছে, আমার জায়ের মেয়ে আছে, আজকে সেই আমারই তো সে মেয়ে। সেই মেয়েকে যখন আমি একটা স্বামীর হাতে তুলে দেবো, তার স্বামীর হাতে, আমার জামাইয়ের হাতে, তখন আমাকে তো জানতে হবে যে সেই জামাই আমার মেয়ের সাথে যদি কোনো ঘটনা ভবিষ্যতে ঘটে, একটা ছেলের জীবনেও কোনো ভুল পদক্ষেপ সে যেতেই পারে। আজকে আমি মা, আমার সন্তান কোনো ভুল পথে যেতেই পারে, আমি মা, আমি কি তাকে সেই পথে ঠেলে দেব? আমি তাকে বিক্রি করে দেব? আমি তাকে সোশ্যাল মিডিয়া আছে, আমার চ্যানেল আছে, কন্ট্রোভার্সি চ্যানেল, আমি কি ছেলেকে ভুল পথে ঠেলে দিয়ে বিক্রি করতে বসবো? তাহলে তো আমি প্রচুর টাকা লাভ করব। নাকি আমি আমার ছেলেকে, আমি যেমন মা, আমি আমার ছেলেকে বুকে টেনে নিয়ে সেই পথ থেকে ফিরিয়ে আনে তাকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করব? কোনটা করব? কোনটা করব? তো ঠিক সেই রকম একটা স্বামী সেই স্ত্রীর যদি কোনো ভুল করে থাকে, বা যদি স্বামী ভুল করে থাকে, যদি স্ত্রী যদি সেই স্বামীকে বিক্রি করে, একদম একই। আজকে টিনা মেয়ে বলে নয়, যদি টিনার জায়গায় যদি টিনার হাজব্যান্ড থাকতো, টিনা যদি এই কাজ করতো, এই জায়গাতেও গর্জে উঠতাম, এই জায়গাতেই গর্জন করতাম যে কোনো ছেলে বা কোনো মেয়ে কারোরই রাইট থাকে না দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার। টিনার যদি মনে হতো তার হাজব্যান্ডকে মেনে নিতে পারবে না, পরকীয়ার জন্য ডিভোর্স দেবে, ডিভোর্স দিতে পারে, ডিভোর্স দিতে পারে। এটা তাদের দায়রার মধ্যে আছে, আইনের মধ্যে আছে, তার এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু বিক্রি করার মধ্যে নেই। দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন করাতে নেই, দিনের পর দিন তার স্ত্রীকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি রেপ করার মতো অধিকার কেউ দেয়নি। এবং যে বা যারা তার সঙ্গে থেকে এই নোংরা কাজ করছে তাদেরকে চিয়ার আপ করার অধিকার তাকে কেউ দেয়নি। সমস্ত কিছু প্রথম থেকে খতিয়ে দেখা হবে। এই ব্যাপারটা এইখান পর্যন্ত নয়। তার বাড়িরই একজন মেয়ে, তার দিদি, ছোটবেলায় সেও কিন্তু বড় হয়ে তারও একটা কমপ্লেন ছিল, তারও একটা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছিল। আমরা জো স্টকসে দেখেছি যেখানে সে বলেছে তাকেও মেয়ে হিসেবে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ওতপ্রোতভাবে পয়েন্ট জড়িত, এত সহজ নয়। এই ব্যাপারটা এক জায়গায় থেমে নেই, অনেক দূর থেকে ব্যাপারটা বিচার হবে, এত ছেলে খেলা নয়। যার জন্যই আইনি ব্যাপারকে না নিজেদের হাতে নিয়ে দিনের পর দিন নোংরামি করাটার আগে এটা একটা বিরাট বড় ধৃষ্টতা। যে কোনো মানুষ এই কাজগুলো শিক্ষিত মানুষ করে না। যারা মূর্খ, যারা অশিক্ষিত, যারা দুটো পয়সার জন্য নিজেদেরকে বিক্রি করতে পারে, অবভিয়াসলি যারা আজকে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিক্রি করেছে তারাই আজকে টিনাকে বিক্রি করতে বসেছে। আমরা দেখেছি, প্রচুর নমুনা আছে, প্রচুর পয়েন্ট আছে। যদিও তাদেরকে আমি মানুষ বলে গণ্য করি না, মহিলা বলে তা একদমই নয়, তারা মহিলা নামের কলঙ্ক। মহিলাদের ন্যূনতম চরিত্র থাকে, যে চরিত্র এতটুকু কেউ যদি কালি লাগায় তারা ফোঁস করে উঠবে। যে মহিলারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় বসে নিজেদের চরিত্রকে বিক্রি করে দুটো টাকার জন্য, ইনকামের জন্য, তাদের মুখে এগুলো মানায় না, তাদেরকে আমি মানুষ বলে গণ্য করি না, তাদের মুখেও লাগি না। তারা আমার তো মনে হয় আমার নখের যোগ্য নয়। কারণ আমি যে স্টেটাসের, আমি যে পরিবারের, আমি যে শিক্ষার সাথে যুক্ত, আমার যে ব্রন অ্যান্ড ব্রট আপ, আমি সেই সব ব্যাপারের সাথে তাদেরকে যুক্তই করতে চাই না। ঠিক কিনা? ঠিক কিনা? তো চলো বন্ধুরা, শুধু দেখতে থাকো, এবার সব হবে, সব কিছু হবে, তাই না? একটা সন্তানকে সকাল থেকে রাত্রির পর্যন্ত চিকেন, পাবদা, ফুচকা, কচুরি, কাতলা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ খাওয়ালি বাবা হওয়া যায় না, খাওয়ালি পরিবারের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। একটা সন্তান মানুষ করতে গেলে অনেক কিছু লাগে। এবার কি লাগে সেগুলো চাইল্ড লাইন বুঝিয়ে দেবে।
চাইল্ড কমিশন বুঝিয়ে দেবে আদালতে, আমাদের বলার দরকার নেই, ঠিক কি না? চলো, যা যে দেবতা যে ফুলে তুষ্ট আমরা সেই ফুলগুলোই দেব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? চলো দেখতে থাকো, তোমাদের পিটিশনে সাইন করারও লাগবে লাগবে লাগবে, সময় হলে সব কিছু আমরা পাঠিয়ে দেবো তোমাদের ফোনে ফোনে, ঠিক আছে? সব কিছু পাঠিয়ে দেবো, ঠিক জায়গায় সাইন করে পাঠিয়ে দিও, ঠিক জায়গায় একটা করে লজ করে দিও কমপ্লেন, ঠিক আছে? সেটা একটু পরে লাগবে, কোন দিন কোন সময় আমরা এতগুলো মানুষ আছি টিনার পাশে, একটা মেয়ের পাশে আছি, আমরা সব সময় মতো বলে দেব, ঠিক আছে? তখন তো আমরা জানি তোমরা আছো এবং তোমরা সব কিছু করতে রাজি আছো একটা মেয়ের সম্মানকে রক্ষা করার জন্য, তাই তো? পরকীয়া নয়, একটা মেয়েকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে, একটা মেয়েকে যেভাবে দিনের পর দিন মেয়েকে ঠেলে দেওয়া হচ্ছে, কারণ যে যাই করুক, কারণ একটা মেয়ে যে দেহ ব্যবসাও করে তাকেও আমরা সম্মান দিই, মা রূপে, নারী রূপে, দিদি রূপে তাদেরকে আমরা কথা বলি, তাই তো? তাদেরকেও আমরা সম্মান দিই, কেন দিই না? তারাও কিন্তু পেটের দায়ে এই পেশায় যুক্ত হয়, তারা যখন আমাদের মতো মানুষের কাছে সম্মান পায়, তাহলে একটা মেয়ে যদিও পরকীয়া করে থাকে, সে যদি সেই ব্যাপার থেকে সরে আসে, তারপরে সরুক না সরুক সেটা তার নিজের এখতিয়ারের ব্যাপার, তার নিজের জীবনের ব্যাপার, কেন করেছে, কী জন্য করেছে। একটা ভালো স্বামী থাকলে, একটা ভালো পরিবার থাকলে একটা মেয়ের পরকীয়া করার দরকার পড়ে না। কি হয়েছে না হয়েছে সে তো এখনও সোশ্যাল মিডিয়ায় খুলে বলেনি, সে আইনকে বলেছে। অতএব আমাদের উচিত সেই মেয়েটার পাশে থাকার। দিনের পর দিন এই যে মেয়েটাকে বিক্রি করা হচ্ছে, মেয়েটাকে বাঁচতে দেওয়া হচ্ছে না, মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দিনের পর দিন থ্রেট দেওয়া হচ্ছে যাতে সে নিজে আত্মহননের পথ বেছে নেয়, এইগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আর কিছু না। আর যারা মূর্খ, যারা বলবে পরকীয়াকে ধোঁয়া দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, উই ডোন্ট কেয়ার অ্যান্ড আই অলসো ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। টিনার পাশে ছিলাম, আছি, থাকবো। টিনার নয়, টিনার মতো প্রত্যেক মেয়েদের পাশে ছিলাম, আছি, থাকবো। যে জায়গায় ভুল সেই জায়গায় আওয়াজ তুলব। চলো, ভালো থেকো সবাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।